আমার বাবু সারা রাত জেগে থাকে। কি করলে বাবু রাতে ঘুমাবে? নতুন মায়েদের প্রথম অভিযোগ, আমার সন্তান সারা রাত ঘুমায় না, যে কারণে আমারও ঘুম হয় না। কি করলে বাবু রাতে ঘুমাবে? বাড়িতে নতুন শিশু আসা মানে অভ্যস্ত রুটিনে বিরাট পরিবর্তন। সবচেয়ে বেশি পরিবর্তন আসে ঘুমের। সন্তানকে বারবার খাওয়ানো, ডায়পার বদলানোর জন্য নতুন মাকে অনেকবারই রাতে উঠতে হয়। দিন ও রাতের পার্থক্য বোঝে না নবজাতক। তাছাড়াও শিশুর পেটের ব্যথার কান্না তো আছেই। আবার কোনো কোনো সন্তানের ক্ষেত্রে দেখা যায় তারা দিনে বেশি ঘুমায় আর রাতে সারা রাত জেগে থাকে। আর কিছু শিশু দিন ও রাত সবসময়ই কম ঘুমায়। নতুন মায়েদের জন্য এই ঘুমের শিডিউল বিপর্যয় বেশ চ্যালেঞ্জিং। রাতে কম ঘুম হওয়ার কারণে মা নিজেও ক্লান্তি বোধ করেন, মন মেজাজ খিটখিটে হয়ে থাকে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যেসব বাচ্চা সঠিক সময়ে পরিমিত পরিমাণে ঘুমায় তাদের মনোযোগ, স্থিরতা, স্মৃতিশক্তি, খেলাধুলায় আগ্রহ সহ সামগ্রিক সুস্থতাও বেশি থাকে। শিশুদের ঘুমের চক্র সঠিকভাবে নিয়ন্ত্রিত হলে তাদের শরীরের অন্যান্য শরীরবৃত্তীয় কার্যকলাপও সঠিক ছন্দে থাকে। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সুপার মম মোনালিসায়। আমি মোনালিসা। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দর্শক, সুপার মম মোনালিসার আজকের ভিডিও শিশুর রাতে ঘুমানোর কার্যকারী কিছু টিপস। নবজাতকের বাবা মাকে সবসময় তটস্থ থাকতে হয়। নবজাতক নিশ্চিন্তে ঘুমালেও বাবা মার নির্ঘুম রাত কাটে। শিশুর কখন কি প্রয়োজন সারাক্ষণ এটা নিয়ে চিন্তা। আপনার নবজাতক শিশু কি একটু ঘুমিয়েই আবার জেগে ওঠে, যার কারণে আপনাদের দুইজনেরই ঘুম হয় না? জেনে নিন নবজাতক শিশুর ঘুমের 5টি অজানা দিক ও কিছু টিপস। কিছু শিশুর জন্য দিন এবং রাতের ঘুমের ব্যাপারটা অন্যরকম হয়। তাদের ঘুমের রুটিন আমাদের সাথে মেলে না। অনেক নবজাতক শিশুই রাতে জেগে থাকে আর দিনে ঘুমায়। পেঁচার মতো সারা রাত জেগে থাকে, হাত পা ছোড়াছুড়ি করে আর দিনে টানা ঘুমায়। বাবা মায়ের জন্য এটা তখনই সমস্যা হয়ে দাঁড়ায়, কারণ শিশুর সাথে সাথে বাবা মাকেও জেগে থাকতে হয়। আপনার শিশু যদি এমন হয়ে থাকে তাহলে খুব বেশি চিন্তার কিছু নেই। পরিস্থিতি আপনার জন্য চ্যালেঞ্জিং হতে পারে, বিশেষ করে মায়েদের জন্য। 9 মাস প্রেগনেন্সি, ডেলিভারি, আবার নবজাতক শিশুকে রাত জেগে দেখাশোনার কষ্ট। আপনার শিশুর দিনে ঘুমানোর প্রবণতা থাকলে আপনিও আপনার রুটিনে একটু এপাশ ওপাশ করিয়ে নিন। রাতে যখন ঘুমাবেন তখন রুম নিঃশব্দ, শান্ত আর অন্ধকারচ্ছন্ন রাখার চেষ্টা করুন। দিনের বেলায় রুমে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে দিন। এতে করে শিশু আস্তে আস্তে দিন রাতের মেকানিজমের সাথে মানিয়ে নিতে শুরু করবে। প্রথম কয়েকদিন আপনার নবজাতক ঘুমের জগতেই বেশি বিচরণ করবে। নবজাতকরা সাধারণত 14 থেকে 18 ঘন্টা কেবল ঘুমিয়েই কাটায়। তার প্রথম 1 মাস বয়স পর্যন্ত সে এভাবেই ঘুমিয়ে কাটাবে। তার ঘুমের প্যাটার্নটাও অনেক ক্ষেত্রেই হবে 2 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে সে আবার জেগে উঠবে, খেয়ে আবার 2 থেকে 4 ঘন্টা ঘুমাবে। আপনার শিশু ঘুমিয়ে কাটালেও আপনার ঘুমে ব্যাঘাত ঘটতে পারে, কারণ আমরা বড়রা টানা ঘুমিয়ে অভ্যস্ত। একটা সার্ভেতে দেখা গেছে 71% নবজাতকের মায়েরা ঘুমের ঘাটতিতে ভোগেন। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় 100% মায়েরাই ঘুমের ঘাটতিতে ভোগেন। আপনার শরীর ছাড়া ছাড়া ঘুমে অভ্যস্ত না হলেও বিরতি দিয়ে আপনি রেস্ট নিতে চেষ্টা করুন। শিশু যদি 2 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে জেগে ওঠে, আবার 2 থেকে 4 ঘন্টা ঘুমায়, আপনিও এই রুটিনে রেস্ট নিয়ে নিন। স্বামী স্ত্রী পালা করে দায়িত্ব পালন করুন। কিছু কিছু নবজাতকের ঘুমের অদ্ভুত দিক হচ্ছে তারা হইচইয়ের মধ্যেও দিব্যি ঘুমাতে পারে। আওয়াজে তাদের ঘুমে খুব একটা ব্যাঘাত ঘটে না। অনেক বাবা মাই বলেন রুমে ফ্যান চলা বা অন্য কোনো আওয়াজ যা সবসময় হতে থাকে তা বন্ধ হয়ে গেলে
গেলেও শিশু জেগে ওঠে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কারণ নেই। ঘরে পা টিপটিপে হাঁটা বা ফিসফিস করে কথা বলারও প্রয়োজন নেই। এটা সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে। আপনি চিন্তা করে দেখুন, আপনার শিশু যখন পেটের ভেতরে ছিল সে অনেক শব্দের সাথে মানিয়ে নিয়ে বড় হয়েছে, কারণ পেটের ভেতরের পরিবেশটাও খুব বেশি শান্ত না। মায়ের হার্টবিটের শব্দ, ডাইজেশনের শব্দ, হাঁটা চলার শব্দ সবই সে শুনতে পেত। প্রতিটি শিশুর ঘুমের অভ্যাসই আলাদা। অনেক ক্ষেত্রেই আপনার মনে হতে পারে আপনার শিশু প্রয়োজনের চেয়ে বেশি বা কম ঘুমাচ্ছে। আমরা অনেকেই দিনে 24 ঘন্টা ঘুমানোর ক্ষমতা রাখি, আবার কেউ কেউ একেবারেই কম ঘুমায়। বাচ্চাদের ক্ষেত্রেও এমন হতে পারে, কারণ প্রতিটি শিশুই আলাদা, তাদের ঘুমের অভ্যাস তাই স্বতন্ত্র। শিশুর এই অভ্যাসও সময়ের সাথে সাথে পরিবর্তিত হবে। ধীরে ধীরে নবজাতকের ঘুমকে রুটিনের মধ্যে আনার চেষ্টা করুন। রাতে প্রতিদিন একই সময়ে ঘুম পাড়াতে একটা বেড টাইম মেনটেন করুন। শিশুরা অনেক ক্ষেত্রে অস্বস্তিতে থেকেও বারবার জেগে উঠতে পারে। হয়তো সে যেভাবে ঘুমাচ্ছে সেভাবে সে আরাম পাচ্ছে না। শিশুর ওপর কয়েক স্তর বিশিষ্ট অতিরিক্ত কাঁথা বালিশ চাপাবেন না। এতে অনেক সময় সে বেশি ভার অনুভব করতে পারে, দম বন্ধ লাগতে পারে। শিশুকে তার উপযোগী বিছানায় শুতে দিন। মাথার নিচে নরম বালিশ, দুই পাশে দুটো কোল বালিশ আর গায়ের ওপরে নরম কাঁথা। মোটামুটি উষ্ণ পরিবেশ হলেই সে ঘুমিয়ে আরাম পাবে। আশেপাশে অপ্রয়োজনীয় খেলনা, যা থেকে খুব বেশি আওয়াজ হয়, তা সরিয়ে ফেলুন। দৈনিক প্রয়োজনীয় ঘুমের পরিমাণ বয়সভেদে ভিন্ন। সাধারণত টিনেজারদের চেয়ে ছোট শিশুদের দৈনিক ঘুমের পরিমাণ বেশি। 3 থেকে 5 বছর বয়সী শিশুর 10 থেকে 13 ঘন্টা, 6 থেকে 13 বছরের শিশুর 9 থেকে 11 ঘন্টা, টিনেজারদের 8 থেকে 10 ঘন্টা ঘুমানো দরকার। তবে 3 বছরের বেশি বয়সী শিশুর ঘুম এবং জেগে ওঠার চক্র ঠিক করতে বেশ কিছু বিষয় মেনে চলতে হবে। শিশু বর্তমানে যে রুটিনে ঘুমিয়ে অভ্যস্ত সেটা আগে লক্ষ্য করুন। রাতে তাড়াতাড়ি শোয়া এবং সকালে তাড়াতাড়ি ওঠার অভ্যাস করতে হবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া ও একটি নির্দিষ্ট সময়ে ঘুম থেকে জাগার অভ্যাস করতে হবে। শোবার ঘর ঘুমানোর সময় শান্ত ও অন্ধকার থাকলে বাচ্চা ঘুমিয়ে আরাম পাবে। বাচ্চার শোবার ঘরে টেলিভিশন, কম্পিউটার রাখা উচিত নয়। ঘুমাতে যাওয়ার আগে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো বন্ধ হয়েছে কিনা তা দেখে নিতে হবে। বাচ্চার স্ক্রিন টাইম কমিয়ে ফেলতে হবে। শুয়ে পড়ার পর ডিভাইসের স্ক্রিন দেখলে ঘুম আসতে দেরি হবে। ক্ষুধার্ত অবস্থায় সন্তান ঘুমাবে না, তাই ঘুমাতে যাওয়ার আগেই তার পেট ভরেছে কিনা তা নিশ্চিত হতে হবে। প্রতিদিন বিকেলে একটি নির্দিষ্ট সময়ে খেলাধুলার অভ্যাস করতে হবে। শিশুর ঘুমের অভ্যাস রাতারাতি ঠিক হয়ে যাবে না। পুরোপুরি সঠিক নিয়মে ঘুমের অভ্যাস তৈরি হতে 7 থেকে 10 দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই নিয়মগুলো মেনে চললে তার দিন রাতের ঘুমের চক্র স্বাস্থ্যকর রুটিনে আনা সম্ভব। এরপরও যদি সন্তানের ঘুমে অসুবিধা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। কথা হবে সামনের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।